তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সংখ্যালঘুদের প্রতি কঠোর মনোভাব পোষণ করেন, হরহামেশায় বিতর্কিত মন্তব্য করেন অনুপ্রবেশকারী ইস্যুতে। সেই শুভেন্দুর হাতে এখন যেতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতা, আর তাতে চিন্তার ভাঁজ অনেকের কপালে। পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই খবর হয় বহিরাগত ইস্যুতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল বিপুল সংখ্যক মুসলিম ভোটারের নাম। অভিযোগ উঠছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে এমনটা। পশ্চিমবঙ্গের চূড়ান্ত তালিকায় ৯১ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে, যেখানকার জনসংখ্যার প্রায় ৬৭% সংখ্যালঘু সম্প্রদায়ের। ৩০% বা ২০% সংখ্যালঘু ভোটার থাকা ১১২ আসনের ১০৬টি গতবার জিতেছিল তৃণমূল। তৃণমূলের সেই শক্ত ঘাঁটিতেই এবার জোরালো আঘাত হেনেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মেরুকরণের এই রাজনীতি এবং শুভেন্দু অধিকারীর উত্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণকে নতুন করে ভাবাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মনে এখন একটাই প্রশ্ন, শুভেন্দুর নেতৃত্বাধীন এই নতুন অধ্যায়ে তাদের ভবিষ্যৎ ঠিক কোন পথে? সত্যিই কি বদলাবে রাজ্যের ধর্মনিরপেক্ষ চিত্র, নাকি পুরোটাই কেবল রাজনৈতিক কৌশল? উত্তর দেবে সময়।